এজন্য মহতরম দোস্ত বুজুর্গ, আমাদেরকে শিক্ষা নিতে হবে সাহাবাদের কাছ থেকে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবা, আমরা সকলেই জানি। এত বড় মাপের সাহাবা, আল্লাহ পাক তাকে এত বড় বাদশা বানিয়েছিলেন, এত বড় রাজা বানিয়েছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, খলিফা বানিয়েছিলেন, আমিরুল মুমিনিন, সমস্ত জাহানের জন্য মুমিনদের জন্য আমির বানিয়েছিলেন। তিনি যে আমির হয়েছিলেন, খলিফা হয়েছিলেন, এই যে খলিফা আমিরত্বের ভিতরে এক মুহূর্তের জন্য না নবীকে ভুলেছেন না আল্লাহকে ভুলেছেন, না নবীকে ভুলেছেন না আল্লাহকে ভুলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলাকে, একটা জামাতকে, একটা দলকে কাদসিয়ায় যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। কাদসিয়া এলাকাটার নাম, যেখানে যুদ্ধ হবে। কাফের বনাম ইমানদার। যে দলটা জামাতটাকে কাদসিয়ায় পাঠিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা মুসলমানরা চলে গেলেন। কিছুদিন হয়ে গেল, তখন তার ফোনের কোনো যুগ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না যে মুহূর্তের খবর মুহূর্তে পাবে। কয়েকদিন যেতে না যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে বাইরে এসেছেন, বড় পেরেশান, বেচैन। কেন? যে দলটাকে, মুসলমানদের জামাতটাকে কাদসিয়ায় যুদ্ধের জন্য পাঠালাম, তাদের অবস্থা কি রূপ? যুদ্ধে এই মুহূর্তে কি ঘটছে? মুসলমানরা জেতার দিকে না হারার দিকে? নেতৃত্ব দিচ্ছেন ওই যুদ্ধের সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেচैन হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে বাইরে এসেছেন, বড় মনটা খারাপ। কি অবস্থা আমার জাতির, আমার কওমের, আমার উম্মাহার, আমার মুসলমান, আমার ঈমানওয়ালার, আমার নবীর উম্মতের কি অবস্থা? হঠাৎ দেখছেন একটা ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে আসছে, ঘোড়ার পিঠে একজন চেপে আছেন। যখন ঘোড়াটা একদম কাছাকাছি এসে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দেখালেন, তার মানে কি ইশারা করছেন দাঁড়িয়ে যাও তুমি। যেহেতু ফাঁকা জায়গা, মদিনা নয়, কেউ তো দাঁড়াতে চাইবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ইশারা করলেন, ভাই তুমি দাঁড়িয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন দাঁড়িয়ে যাও। ব্যক্তিরা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ও গোলাম। ওমরকে কি বলছে? ও গোলাম, তুমি কি মদিনাওয়ালা? অর্ধ দুনিয়ার বাদশা, আল্লাহ পাক যাকে মদিনার হিরো বানিয়েছেন, কিন্তু তার পরনে যে পোশাকটা আছে প্রায় 18টার মতন তালি। কটা তালি যুক্ত চাদর? 18টার মতো, 17 থেকে 18টা তালিযুক্ত চাদর পরে আছেন। তাই ঘোড়ার উপরে যিনি সওয়ার হয়ে আছেন তিনি ভাবছেন এ কোনো গোলাম হবে। গোলাম, তুমি কি মদিনাওয়ালা? জানো মদিনার পক্ষ থেকে যে কাদসিয়ায় যুদ্ধের জন্য আমিরুল মুমিনিন যে দলটাকে পাঠিয়েছিলেন, মুসলমানরা জিতে গেছে, কাফেরেরা হেরে গেছে, ইসলামের পতাকা পথ করে উঠতে চলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেই ঘোড়ার পিঠে যে চেপেছিলেন সে আবার ঘোড়া চালিয়ে দিল। সে জানে আমাকে তো মদিনার ভিতরে প্রবেশ করতে হবে, এ তো মদিনার বাইরে। তার ঘোড়া ছুটছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার সাথে সাথে ছুটছেন আর বলছেন, ভাই অমুক সাহাবা কেমন আছেন? সে উত্তরে বলছে, গোলাম অমুক সাহাবা ভালো আছেন। আচ্ছা, আমার অমুক সাহাবার কি অবস্থা? তিনি উত্তরে বলছেন, অমুক সাহাবার এই অবস্থা। আচ্ছা, সাদ বিন আবি ওয়াক্কাসের কি অবস্থা? না, তিনি সুস্থ আছেন। আচ্ছা, মাঠের কি অবস্থা? না, মাঠের হালাত এই। দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, তার ঘোড়া ছুটছে। আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন অর্ধ দুনিয়ার বাদশা, যার চিঠিতে সমুদ্রে পানি বাহির করে দিতে বাধ্যতা হয়ে যায়, সেই ওমর অর্ধ দুনিয়ার বাদশা ছুটছে। ওই ঘোড়ার পিঠে যে চেপে আছে তার সাথে সাথে
ঘোড়ার সাথে সাথে ছুটছে আর বলছে, আচ্ছা মুসলমানদের ভিতরে কজন সাহাবা শহীদ হয়েছেন? উত্তরে উনি বলছেন, সেটা তো গোনা হয়নি, ওটা আমি বলতে পারছি না। এইভাবে পরিচয় ঘটাচ্ছেন। যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন, ঘোড়ার পিঠে যিনি চেপে আছেন তিনিও প্রবেশ করলেন, আমিরুল মুমিনিন তিনিও প্রবেশ করলেন। মদিনার মানুষরা দেখতে পাচ্ছেন তাদের আমির, তাদের নেতা, তাদের সিফা সেলার চিফ কমান্ডার, মদিনার বাদশা, মদিনার রাজা, 22 লক্ষ মুরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি দৌড় দিয়েছেন ঘোড়ার সাথে। তো মদিনা ওয়ালারা বললেন, আমিরুল মুমিনিন আপনি ঘোড়ার সাথে ছুটছেন কেন? ঘোড়ার পিঠে যে চেপেছিল সর্বনাশ। বুঝতে পেরেছেন যে লোকেরা একে আমিরুল মুমিনিন বললে কেন? লোকেরা এই ব্যক্তিটাকে আমিরুল মুমিনিন বলল কেন? তখন ঘোড়ার পিঠে যিনি ছিলেন তিড়িং করে লাফ মেরে এসে নতজানু হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের হাত দুটো জড়িয়ে ধরে বলছেন, হুজুর বিয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই আপনি মদিনার রাজা, আপনি মদিনার বাদশা। আমি বুঝতে পারি নাই আপনি 22 লক্ষ মুরাব্বা মাইলের অর্ধ দুনিয়ার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। হুজুর আপনার গায়ে যে চাদরটা আছে 18টা তালিযুক্ত চাদর, এটা দেখে আমি ভেবেছিলাম আপনি গোলাম কোনো মানুষের হবেন, আমাকে ক্ষমা করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, আমি তো গোলাম, আমি গোলাম হলাম আমার আল্লাহ। আমি ওমর আজ অর্ধ দুনিয়ার বাদশা হয়েছি, তা বলে পিছনের কথা আমি ভুলি নাই। আমার পিতা হলো একজন উট চরানেওয়ালা, আমার পিতা উট চড়াতো। মাঝে মাঝে ঘরের ভিতর থেকে উটগুলো বাহির করে আমি ওমর আমাকে দিত। আমি যখন মাঠে ময়দানে উট চড়িয়ে বাড়িতে নিয়ে আসতাম, কটা উট নিয়ে গেলাম আর কটা উট আনলাম, এই হিসাব রাখার ক্ষমতা আমার ছিল না। আমি হিসাব রাখতে পারতাম না। আমি ওমর, আমার বাপ বলতো, ওমর তুই কটা উট ঘর থেকে নিয়ে গেলি আর সারাদিন চড়িয়ে কটা উট ঘরে আনলি, এতটুকু হিসাব যদি তুই না রাখতে পারিস, তোর দ্বারাই দুনিয়া হবে না, তোর দ্বারাই দুনিয়া হবে না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, আল্লাহ বুঝিয়ে দিলেন। যে ব্যক্তিটা কটা উট ঘর থেকে নিয়ে গেল আর কটা উট ঘরের ভিতরে ঢোকালো, এতটুকু হিসাব রাখার যোগ্যতা ছিল না, সেই ব্যক্তির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের পাতায় সবথেকে সুন্দরভাবে সারা দুনিয়াকে চালিয়েছিলেন, যার রাজত্বকালীন একটা বাঘের ক্ষমতা ছিল না কোনো আপনার নরম প্রাণীকে, সহানুভূতিশীল প্রাণীকে আক্রমণ করবে সে ক্ষমতা ছিল না। তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকাল। সেই ওমর এই আদর্শ, এই চরিত্র, এই নীতি তিনি কোথায় থেকে পেলেন? এই নীতি, এই চরিত্র কোথায় থেকে পেলেন? আজ আমার জাতির, আমার কওমের, আমার মুসলিম উম্মাহর চরিত্র, আদর্শ, নীতি কেন ইসলামের সাথে মেলে না? কেন শরীয়তের সাথে মেলে না? কেন কোরআনের সাথে মেলে না? নবীর সুন্নাহের সাথে মেলে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, আদর্শ, নীতি তিনি কোথায় থেকে পেলেন? এবারে আপনারা লক্ষ্য রাখুন তিনি সেই আদর্শ চরিত্র কোথায় থেকে পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিচার করছেন, বিচারের মজলিসে আছেন, উভয় পক্ষ উত্তপ্ত, উভয় পক্ষ উত্তপ্ত। বিচার করছেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার করতে করতে ওনার পিপাসা লেগেছে, উনি একজনকে বললেন আমাকে পানি দাও। তো ওনার পানির পাত্র দেয়া হলো, তিনি পানির পাত্রটা নিয়ে পান করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন। অনেক সময় মানুষ ব্যস্ততা থাকে, ভুলে যায়, যায় কি যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন নবীর সুন্নাহকে, নবীর সুন্নতটাকে। নবীর সুন্নাত কি? বসে পান করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পান করলেন। পান করার সাথে সাথেই মনে পড়ে গেল, সর্বনাশ, আমি তো বিচার করতে গিয়ে
আমি নবীর সুন্নাহকে জবাই করে দিলাম, আমি নবীর সুন্নাতের বারখেলাপ কাজ করলাম। আমি ওমর, যে নবীকে এত ভালোবাসি, যে নবীর জন্য নিজের জীবনকে লুটিয়ে দিতে রাজি, আমি ওমর, যে নবীর দিনের জন্য, নবীর শরিয়ার জন্য আমার সবকিছু ত্যাগ করে দিতে রাজি। ওমরের জান কুরবান হয়ে যাবে, ওমরের মাল কুরবান হয়ে যাবে, ওমরের অর্থ কুরবান হয়ে যাবে। সেই ওমর নবীর সুন্নাতের বারখেলাপ কাজ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন আল্লাহর কাছে গিড়গিড়িয়ে, সেজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি ভুল কাজ করে ফেললাম। যে ওমর নবীকে এত ভালোবাসে দাবি করে, যে ওমর নবীর জন্য জীবন দিতে রাজি আছে দাবি করে, সেই ওমর নবীর শানের খেলাফ কাজ করলো, নবীর সুন্নাতের বারখেলাপ কাজ করলো। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওমর চিন্তা করো না, তোমার আঙ্গুলটা নিয়ে তোমার জিভের উপরে রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুলটা নিয়ে নিজের জিহ্বার উপরে রাখলেন। একটু আগে যে পানি পানটা করেছিলেন, পানিগুলো গল 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 করে মুখ থেকে বাইর হয়ে গেল। হযরত ওমর তখন বলছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার নবীকে এত ভালোবাসি, আমি তোমার দ্বীনকে এত ভালোবাসি, আমি তোমার শরিয়াহকে এত ভালোবাসি, নবীর সুন্নাতের বারখেলাপ এক ঘট ওমর পানি পান করেছে। নবীর সুন্নাত সেই পানিটাকে টিকতে দেয়নি, নবীর সুন্নাত সেই পানিটাকে উগরে বাহির করে দিয়েছে। আমি হলাম সেই ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার বাদশা ভুলে যায়নি নবীর সুন্নাহকে, নবীর তরিকাকে, নবীর আদর্শকে, নবীর চরিত্রকে। আজ আমরা সেই নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর নীতি আমাদের জিন্দেগিতে আছে? বলি ভাই, না নবীর সুন্নাত আমার জিন্দেগিতে আছে, না নবীর আখলাক আমার জিন্দেগিতে আছে, না নবীর শিষ্টাচার, তাহাজিব, তামাদ্দুন, আখলাক, আদর্শ, নীতি, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, ওলামাদের ইজ্জত, কিছুই আমার কাছে নেই। আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? মহতারাম দোস্ত বুজুর্গ, জিন্দেগি তো জাহান্নামের দিকে সব চলে যাচ্ছে। আর নয়, আর নয়, ফিরে আসেন ইসলামের দিকে, জাহান্নামের দিকে আর পা দেবেন না। যা দিয়েছেন দিয়েছেন, আর নয়। ইসলাম আপনাকে আহ্বান করছে, কোরআন আপনাকে আহ্বান করছে, নবীর তরিকা, আদর্শ, সুন্নাহ আপনাকে আহ্বান করছে, আপনি ফিরে আসুন। আমি বলছিলাম সেই ওমরের জীবনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ দেখছেন কিছু গলি আছে সামনে, যে পাড়াটি আছে, একটা পাড়ায় তো অনেক গলি থাকবে, তো শয়তান আসছিল সেই গলি দিয়ে। শয়তান আস্তে আস্তে আবার ব্যাগ নিয়েছে, আবার ফিরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গলি দিয়ে হেঁটে হেঁটে আসছেন। ওমরকে দেখে আল্লাহর নবী মুচকে হাসছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর, আজ যে দৃশ্য দেখেছি, আমি হাসবো না তা কি করব? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দৃশ্য দেখেছেন? বলে, ওমর, ওই যে গলিটা দেখতে পাচ্ছ, ওই গলি দিয়ে কয়েকটা শয়তান হেঁটে আসছিল, আস্তে আস্তে তারা ফিরে চলে গেল। আমি ভাবলাম কেন ফিরে গেল, তারপরেই দেখলাম তুমি ওই গলি দিয়ে আসছো। আমি বুঝতে পারলাম তোমাকে দেখে শয়তানগুলো ভয়তে পালিয়ে গেল, অর্থাৎ তুমি যে গলি দিয়ে যাও সেই গলি থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ঈমানের পাওয়ারওয়ালা ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে আসছেন, একজন শরাব পানকারী মদ খেয়েছে, আর মদের বোতলটাও হাতে আছে। অনেকে নেই মদ শরাব পান করছে, লুকিয়ে তবু করতো, এখন তো প্রকাশ্যে রাস্তার উপরে মদের বোতল ধরেই। এরা ইসলামের কোন খাতারে পড়ে না, এরা মুসলমানই নয়, এরা ইমানদারই নয়।
তার হাতে মদের বোতল আছে, শরাব পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইগুলি দিয়ে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝতে পারেননি প্রথমে যে এই ব্যক্তিটা শরাব পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যে শরাব পান করেছে, মদ পান করেছে, সে উত্তর সালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এ মালখোর, আর সেও বুঝতে পেরেছে সর্বনাশ, আমার সামনে অর্ধ দুনিয়ার বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। সে মনে মনে ভয় করছে, আল্লাহ আমি ওমরের সামনে পড়েছি। এই শরাব পান করার জন্যই ওমর নিজের সন্তানকে ছাড়ে নাই, 80টা দোররা মারতে মারতে তাকে হত্যা করে দিয়েছিল। তখন সেই ব্যক্তিটা মনে মনে তওবা করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। লোকটা মনে মনে কি বলছে আল্লাহকে, আল্লাহ ক্ষমা করে দাও আর ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। ব্যক্তিটা তখন ভাবছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিছু বললো না কেন? আমাকে তো মারার কথা, আমাকে তো অ্যারেস্ট করে নিয়ে বন্দি করার কথা। তখন ওই মালখোর শরাব পানকারী বোতলের দিকে তাকিয়ে দেখছে, তার বোতলের ভিতরে আর মদ নেই, বোতলের ভিতরে সব মদটুকু দুধেই পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে বলুন কি হয়ে গেছে? দুধে পরিণত হয়ে গেছে। তখন ওই যুবকটি ঝরঝর করে কাঁদছে। সে তো ইস্তেগফার করে নিয়েছে, আল্লাহ আজ থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত আর শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, তোমার আশিক হয়ে যাব, তোমার দিওয়ানা হয়ে যাব। সে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এই যুবক তুই তাকিয়েছিলিস ওমরের জালালি মেজাজের দিকে, তার রাগের দিকে তুই তাকিয়েছিলিস, লক্ষ্য করেছিলিস ওমরের মেজাজের দিকে, আর আমি আল্লাহ পাক আসমানে বসে বসে আমি লক্ষ্য করছিলাম ওমরের কথাটাকে রাখার জন্য, অর্থাৎ ওমরের মেজাজটাকে আমি সুন্দরভাবে বিতরণ করার জন্য। সুবহানাল্লাহ। তুই তাকিয়েছিস ওমরের রাগের দিকে, আর সেই রাগটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহ পাক আসমানে বসে বসে আমার কুদরতি পদ্ধতি দিয়ে আমি ওমরের মেজাজকে কন্ট্রোল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাই ওমরের হাত থেকে বাঁচার জন্য আমি তোর মদটাকে দুধেই পরিণত করে দিয়েছি। তাহলে চিন্তা করুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার কতটুকু, তার জলওয়া, তার রুহানি ফয়েজ বারাকাত, তার জালালি মেজাজ, নুরানি মেজাজ। মদিনাওয়ালারা বলতেন, ওমর যতদিন তুমি আছো মদিনাতে, সারা দুনিয়াতে, ওমর যতদিন তুমি আছো মদিনাতে আর সারা দুনিয়াতে, ততদিনের ভিতরে দুশ্মন ইসলামের ভিতরে আঁচ ফেলবে, সে সাহস হবে না সারা পৃথিবীতে। মদিনাওয়ালারা কি বলতেন, ওমর তুমি যতদিন আছো মদিনাতে ও সারা দুনিয়াতে, পৃথিবীর দুশ্মনদের কোনোদিন কখনো সাহস হবে না ইসলামের উপরে আঁচ ফেলতে। মহতারাম দোস্ত বুজুর্গ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো মানুষ ছিলেন, রক্তই গোস্তই গড়াই ছিলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যা যা দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা দিয়ে সৃষ্টি করেছেন। পার্থক্য হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 1 নম্বর ঈমানওয়ালা, 1 নম্বর নবীর আশিক দিওয়ানা, 1 নম্বর নবীর সুন্নাতকে গ্রহণ করা। আর আমরা 1 নম্বর নবীর সুন্নাতকে ছাড়নেওয়ালা, 1 নম্বর নবীর সুন্নাতকে জবাই করনেওয়ালা, 1 নম্বর নবীর সুন্নাতকে নিজের ঘর থেকে বিদায় করনেওয়ালা। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, এখনো সুযোগ আছে। নিজেকে যদি বাঁচাতে চান, তার মানে কি দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান,
হাসরের মাঠে যদি শাফাআত পেতে চান, একটাই কাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেদের জিন্দিগিতে এনে নেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কামিয়াব করবেনই করবেন। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আমার নবীর ফরমান আছে, করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।